সারা দেশ জুড়ে মহা সমারোহে উদযাপন করা হচ্ছে এক পেড় মাকে নাম কর্মসূচি, যেখানে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে তাদের মায়েদের সাথে একটি করে চারাগাছ রোপণ করবে এবং যার ডিটেলস ছবি সহ সেন্ট্রাল পোর্টালে আপলোড করলে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি করে শংসাপত্র প্রদান করা হচ্ছে। তবে এর জন্য সবার আগে স্কুলগুলিকে একটি কাজ অবশ্যই করে নিতে হবে। নির্দিষ্ট পোর্টালে গিয়ে ইকো ক্লাবস ফর মিশন লাইফ এই প্রোগ্রামের মেম্বারশিপের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে হবে। স্কুলগুলি পোর্টালের মাধ্যমে ইকো ক্লাব মেম্বারশিপ রেজিস্ট্রেশন কিভাবে করবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেল প্রসিডিওর আমরা দেখে নেব। এর জন্য সবার প্রথমে আপনার ডিভাইস থেকে গুগল সার্চটিকে ওপেন করে নিতে হবে। নির্দিষ্ট পোর্টালটিতে যাওয়ার জন্য গুগল সার্চ বা অ্যাড্রেস বার যে কোনো এক জায়গায় টাইপ করতে হবে ecoclubs.education.gov.in, এরপর এন্টার করে দিতে হবে। দেখুন পোর্টালটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এই পোর্টালের মাধ্যমেই স্কুলগুলিকে ইকো ক্লাব মেম্বারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একটি লেখা রয়েছে ক্লিক হেয়ার টু গো টু ইকো ক্লাব ফর মিশন লাইফ ল্যান্ডিং পেজ। এই লেখাটির উপরে ট্যাপ করে দিতে হবে। একটি নতুন পেজ এখানে ওপেন হয়েছে। ডান কোণের ওপরের দিকে লগ ইন বলে একটি মেনু রয়েছে, যেটিতে ট্যাপ করলে 3টি অপশান ভেসে উঠবে: স্কুল লগ ইন, ফ্যাকাল্টি লগ ইন এবং স্টেট অ্যাডমিন লগ ইন। স্কুল রেজিস্ট্রেশনের জন্য চলে যেতে হবে স্কুল লগ ইনে। সাথে সাথে স্ক্রিনের উপর একটি পপ আপ উইন্ডো ভেসে উঠবে, যেখানে স্কুলের 11 ডিজিটের ইউডাইস কোডটি পুট করে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিতে হবে। ইউডাইস পোর্টালে হেড অফ দ্য ইনস্টিটিউশনের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রেজিস্টার রয়েছে তাতে একটি 4 ডিজিটের ওটিপি যাবে। ওটিপি ভ্যালিডেশনের জন্য নতুন একটি পপ আপ উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে এবং ওটিপিটি কোন মোবাইল নাম্বারে গেছে তার একটি মেসেজ ডান কোণের উপরের দিকে দেখতে পাওয়া যাবে। 4 ডিজিটের ওটিপি এবং ক্যাপচা কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে সাবমিট বাটনে ট্যাপ করে দিলেই স্কুল লগ ইনটি সাকসেসফুল হয়ে যাবে এবং স্কুলের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নতুন একটি উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। এরপর স্কুলের জন্য নতুন একটি পাসওয়ার্ড এখানে সেট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পাসওয়ার্ড কম্বিনেশানে মিনিমাম একটি আপার কেস, একটি লোয়ার কেস, একটি স্পেশাল ক্যারেক্টার এবং কিছু নিউমেরিক নাম্বার অবশ্যই রাখতে হবে এবং পাসওয়ার্ডের লেন্থ হতে হবে মিনিমাম 8 ক্যারেক্টার। এরপর নিচের আপডেট পাসওয়ার্ড বাটনে ট্যাপ করে দিলেই স্কুলের সেট করা নতুন পাসওয়ার্ডটি সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। পাসওয়ার্ডটি যে সাকসেসফুলি আপডেট হলো তার একটি মেসেজ ডান কোণের উপরের দিকে দেখতে পাবেন। এরপর এরকম একটি পেজ খুলবে। এখানে ইকো ক্লাব ফরমেশনের জন্য একটি নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড ওয়ার্ড ফাইল নামে এখানে একটি বাটন রয়েছে। এই বাটনটিতে ট্যাপ করলে ইকো ক্লাব ফরমেশনের জন্য প্রয়োজনীয় নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। নোটিফিকেশনটি দেখতে ঠিক এই রকম। এখানে বেশ কতগুলি ইনফরমেশান পুট করতে হচ্ছে, যেমন এই লাইনে স্কুলের নাম পুট করতে হবে এবং এর পরের লাইনে হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম পুট করতে হবে এবং এই জায়গাটিতে প্রত্যেকটি ক্লাস থেকে 2 জন ছাত্রছাত্রীর নাম পুট করতে হবে। নোটিফিকেশনটির নিচের দিকে সিগনেচার করার জায়গা রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্য থেকে একজনকে ইকো ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে এবং তার সিগনেচার নির্দিষ্ট জায়গায় করতে হবে। বিদ্যালয় প্রধান নির্দিষ্ট জায়গায় তার সিগনেচার করবেন এবং তার নির্ধারিত স্ট্যাম্প দেবেন। এখন এই ওয়ার্ড ফাইলটিকে ইমেজ বা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে আপলোড করার জন্য। এরপর এই পেজে আবার ফেরত চলে আসতে হবে। এখানে যে ডকুমেন্টটিকে পিডিএফ বা ইমেজে কনভার্ট করা হলো সেটিকে আপলোড করতে হবে। দেখুন এখানে চুজ ফাইল বলে একটি অপশান রয়েছে। এই চুজ ফাইল অপশানে ট্যাপ করতে হবে। এবার ফাইলটি আপনার ডিভাইসে যে জায়গায় সেভ করা রয়েছে সেখান থেকে এটিকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন ডান কোণের উপরে মেসেজ দিয়েছে ফাইল আপলোডেড সাকসেসফুলি। ফাইল আপলোডটি সঠিকভাবে হয়েছে কিনা তা এই জায়গাতে একটি প্রিভিউ দেখতে পাবেন। ফাইল আপলোড যদি ভুল হয়ে থাকে তাহলে ডিলিট বাটনে এসে আগে আপলোড হওয়া পুরনো ফাইলটিকে ডিলিট করে দিতে হবে। তারপর সেম প্রসিডিওর ফলো করে নতুনভাবে ফাইলটিকে আবার আপলোড করতে হবে। এরপর পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে সাবমিট বাটনে ট্যাপ করে দিলেই ইকো ক্লাব মেম্বারশিপের জন্য স্কুল রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। স্কুলগুলিকে আপাতত এই কাজটুকু কমপ্লিট করতে হবে। চারাগাছ লাগানোর পর স্টুডেন্টের ডিটেলস এবং ছবি কোথায় কিভাবে আপলোড করবেন তা জানার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। স্কুল রেজিস্ট্রেশনের সময় ওটিপি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়লে সবার প্রথমে আপনার সংশ্লিষ্ট এসআই অফিসের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। এই কর্মসূচি সংক্রান্ত আরও লেটেস্ট আপডেট এবং ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।